হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। এখন আমি এই খেজুর গাছটাতে উঠবো, উঠে কাঁচা খেজুর পাড়বো। তো বন্ধুরা, খেজুর খাওয়ার জন্য আমাকে উঠতে হবে চালের উপরে, কারণ গাছ দিয়ে উঠতে অনেক কষ্ট হয়। যদিও আমি গাছে উঠতে পারি, গাছ দিয়ে আমি উঠবো না। এই যে এইখান দিয়ে আমরা সবসময় খাজুর গাছে উঠি, খাজুর খাওয়ার জন্য এই জায়গা দিয়ে সবসময় উঠি। তো বন্ধুরা, এক সালে উঠে গেছি, এখন উঠতে হবে দ্বিতীয় সালে, কারণ দুইটা সাল আছে এখানে, দোনোটাতে উঠতে হয়। তো এই যে দেখেন, খাজুরগুলা দেখতে কত সুন্দর লাগে। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। খাজুরগুলা এখনো পাকে নাই, এখনো কাঁচা। এগুলা এই ভিতরে ভিতরে একটা দুইটা পাকছে, সবগুলা পাকে নাই। যারা সৌদি আরবে থাকেন তারা তো জানেন খাজুর পাকতে আর 1 মাস বা 1.5 মাস লাগবে। আর খাজুর এই যে এগুলা এখনো পাকে নাই, এগুলা লাল। আর ভিতরের কিছু কিছু খাজুর পাইকে গেছে। তো বন্ধুরা দেখেন, খাজুরগুলা কিন্তু পাকে না, এগুলা লাল হয়েছে। আর ভিতরে ভিতরে একটা দুইটা পাকছে, ওইগুলাকে রত্তব বলে। যারা সৌদি আরব থাকেন তারা তো জানেন। এই যে ভিতরে কয়েকটা পাকা আছে, ওইগুলাকে রত্তব বলে। আর খাজুর পাকতে এখনো সময় আছে, 1-1.5 মাস সময় লাগবে। তো বন্ধুরা, এখন আমরা আরেকটা গাছে যাবো। ওইটা নিচু গাছ, ওইটা একবারে চালের সাথে বাজানো। এই যে এটার খাজুরগুলা দেখতে অনেক সুন্দর, গোল গোল। আর এই যে এগুলা ফাঁকনা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ফাঁকনা না। এই খাজুরগুলা হচ্ছে লাল খাজুর। এগুলাকে দেখতে ফাঁকনা খাজুরের মতো লাগে, কিন্তু খাজুরগুলা পাকতে এখনো সময় লাগবে। এত তাড়াতাড়ি খাজুর পাকে না। খাজুর কিছু কিছু খাজুর পেকে আসছে, সবগুলা কিন্তু এখনো পাকে নাই। এই যে আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। খাজুরগুলা দেখতে অনেক সুন্দর লাগে। আমার থেকে ভিডিওতে কিরকম দেখা যায় জানি না, তবে এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে খাজুরগুলা, আর খেতে অনেক মিষ্টি খাজুরগুলা। তো বন্ধুরা, এবার যাবো আরেকটা নতুন গাছে। এই খাজুর গাছটাকে দেখে আপনারা হয়তো মনে করবেন যে এইটাতে খাজুর ধরে নাই, অথবা খাজুর খেয়ে ফেলছে, অথবা খাজুরগুলা নষ্ট হয়ে গেছে দেখতে দেখা যায়। কিন্তু ভাই না, এটা হচ্ছে রত্তব গাছ। এটা খাজুর গাছ, কিন্তু এটাকে রত্তব গাছ বলে। এটা খাজুরের 2 মাস আগে পেকে যায়। আর এটা একবারে নরম থাকে। এটা খাজুর হওয়ার আগে খেয়ে ফেলে। যারা প্রবাসী তারা জানেন অবশ্যই। তো এটা আমরা সবাই খেতে খেতে এটার সব শেষ হয়ে গেছে। আমাদের কফিলও এটা খায়। এই যে আরেকটা খেজুর গাছ দেখেন, এটাতে কিন্তু অনেকগুলা কাঁচা, এটা একবারে লাস্টে ধরছে। এটাতে অধিকাংশ খেজুর এখনো কাঁচা আছে, সবগুলা লাল হয় নাই। এটা পাকতে একটু দেরি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্টে জানিয়ে দিবেন কে কোথায় থেকে দেখছেন। আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।